নমস্কার। বিশ্বাস অবিশ্বাস টিভিতে সকলকে স্বাগতম। আজ মায়ের কথা বলার আগে আর একটা সুখবর জানাই যে এবার থেকে ভগবানের কৃপা নামক একটি ধারাবাহিক উপস্থাপন করব, যেখানে শুধু আপনার কথা আমরা গল্পের আকারে তুলে ধরব। গুরুই ভগবান, আবার ভগবানই গুরু। আপনি যে কোনো গুরুর ভক্ত হন না কেন, হতে পারেন আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত, সারদা মায়ের ভক্ত, স্বামীজির ভক্ত, লোকনাথ বাবার ভক্ত বা অনুকূল ঠাকুরের ভক্ত, কিংবা কালী, দুর্গা, কৃষ্ণ, শিব বা যে কোনো ঠাকুরই আপনার আরাধ্য। যেহেতু আপনাদের একটা ধার্মিক মন আছে, ভক্তি আছে, তাই আপনাদের অনেকের জীবনে গুরু বা ভগবানের কৃপা হয়েছে, যেটা আপনার নিজস্ব উপলব্ধি। সেই উপলব্ধি যদি আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের শেয়ার করতে চান, তাহলে আপনি কমেন্ট সেকশানে এই লিখবেন, আমি অমুক ঠাকুরের বা গুরুর ভক্ত, আমি কৃপা পেয়েছি, আমার ফোন নাম্বার এই। তাহলে আমাদের চ্যানেল আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং আপনার কাহিনী যদি দর্শকদের ভালো লাগে এবং ভিডিও প্রকাশের দিন থেকে 1 মাসের মধ্যে 1000 ভিউজ কমপ্লিট করে, তাহলে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো চলুন শুরু করা যাক এবার মায়ের কথা। লোকশিক্ষাদানের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে বিশাল সাধনা করেছিলেন, তার পরিচয় আমরা অনেকখানি স্পষ্ট পাই। কিন্তু মাতা সারদা যে সাধনা করেছিলেন, তার স্পষ্ট কোনো ইতিহাস কেউ বলতে পারেনি। তার সাধনার ব্যাপারে তিনি যেন সর্বদাই ছিলেন নিভৃত বাসিনী। জানা যায় দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার রাত্রে তিনি সমাধিস্থ হয়েছিলেন। বলা যায় সেই তার জীবনে প্রথম আধ্যাত্ম সাধনার বিকাশ পর্ব। তারপর তিনি এক প্রকার নিভৃতেই জীবনব্যাপী সাধন ভজন করেছেন এবং তিনি নিজেই বলতেন, বিশ্বজোড়া তার সন্তানেরা কোথায় কি করছে না করছে, তাদের সকলের জন্য তিনি রাত জেগে মালা জপ করেন। মায়ের ঘনিষ্ঠ সঙ্গিনী ছিলেন যোগিন মা। মা তাকে আদর করে যোগিন বলে ডাকতেন। সেই যোগিন মায়ের থেকেই অবশ্য মায়ের সমাধিস্থ হওয়ার কিছু ঘটনা জানা যায়। এক জায়গায় যোগিন মা বলছেন, বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পরে আমি, গোলাপ দিদি আর মা ছাতে পাশাপাশি বসে ধ্যান করছি। আমাদের ধ্যান শেষ হতে দেখি মা তখনও একভাবে বসে আছেন, স্পন্দনহীন, সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসায় মা বলতে লাগলেন, ও যোগেন, আমার হাত কই, আমার পা কই? আমরা মায়ের হাত পা টিপে দেখাতে লাগলাম, এই যে পা, এই যে হাত। তবুও দেহটা যে অসাড় হয়ে রয়েছে, অনেকক্ষণ পর্যন্ত মা বুঝতেই পারেননি। মা সারদা একবার কথায় কথায় তার মহিলা ভক্তদের বলেছেন, ঠাকুর সেবার জন্য যখন নহবতখানায় ছিলাম, তখন কি কষ্টে না ছোট ঘরটিতে থাকতে হতো। তারই মধ্যে কত সব জিনিসপত্র। কখনো একা ছিলাম, তাই ঘর, তারই মধ্যে রান্নাঘর, সব রান্না হতো এখানে। আর ঠাকুরের তো পেটের অসুখ ছিল, কালীর ভোগ সহ্য হতো না, ঘরে রান্না খেতেন। মাকে ধ্যান করতে বলতেন ঠাকুর, তাই ভোর 4টের আগে শৌচ ও স্নান সেরে ধ্যানে বসতেন।
এরপর প্রয়োজনীয় কাজকর্ম সেরে পূজায় বসতেন। প্রায় 1.5 ঘন্টা যাবৎ চলত তার পূজা, ধ্যান ইত্যাদি। তারপর তাকে সিঁড়ির নিচে রান্না করতে হতো। রান্নার শেষে সুযোগ ঘটলে নিজের হাতে ঠাকুরকে মা স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। বেলা 11টার মধ্যে ঠাকুরের দুপুরের ভোজন পর্ব শেষ হয়ে যেত। ধীরে ধীরে দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড় বাড়ে। ভক্তরা ফল, মূল, মিষ্টান্ন ঠাকুরের জন্য আলাদা করে নিয়ে আসে। ঠাকুর আবার সেগুলি নহবতে পাঠিয়ে দিতেন। জননী সারদা তার উপরের একটুখানি ঠাকুরের জন্য রেখে বাকি সব উপস্থিত ভক্ত এবং পাড়ার ছেলেদের বিলিয়ে দিতেন। শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের পরস্পরের মধ্যে যে সুগভীর ঐশ্বরীয় প্রেম ছিল তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। একবার যখন ঠাকুর পেটে রোগে আক্রান্ত, তখন তার শরীর প্রবলভাবে ভেঙে পড়ে। মা তখন ছিলেন জয়রামবাটি। সেখান থেকে ফিরে প্রাণঢালা সেবা যত্নে শ্রী শ্রী ঠাকুরকে সুস্থ করে তোলেন। সেই থেকে মায়ের উপর শ্রী শ্রী ঠাকুর অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েন। কোনো স্থানে মা প্রয়োজনে গেলে ঠাকুর চিন্তায় পড়ে যেতেন। বড্ড পেটে রোগা ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাই শ্রী শ্রী মা নহবতে থেকে স্বামীর ইচ্ছামতো শুক্তো, ঝোল ইত্যাদি রেঁধে দিতেন এবং শ্রী শ্রী ঠাকুরও পরম তৃপ্তিতে তা ভোজন করতেন। মায়েদের রীতি অনুযায়ী যে কদিন শরীর অসুচি হয় সে কদিন জননী সারদা রান্না করতেন না। সে কদিন মন্দিরের প্রসাদ খেয়েই থাকতেন ঠাকুর, আর তাতে ঠাকুরের শুরু হতো পেট খারাপ। তাই একদিন ঠাকুর শ্রী শ্রী মাকে ডেকে বললেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার পেটের অসুখ বেড়েছে। তুমি এই কদিন রান্না করলে না কেন? উত্তরে লজ্জাবনতা জননী যা বললেন তাতে ঠাকুর সব বুঝে গিয়ে আন্তরিক সুরে মাকে বুঝিয়ে বললেন, তুমি আমাকে রেঁধে দেবে, তাতে কোনো দোষ হবে না। বলো তো, অসুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া, হাড়, মাংস না মজ্জা? দেখো, মনি সূচি অসুচি, বাইরে অসুচি বলে কিছু নেই। এরপর থেকে শিশিমা রোজই রান্না করে দিতেন ঠাকুরকে। ঠাকুরের খাওয়া হলে মা কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। তারপর পান সাজতেন। পান সাজা হয়ে গেলে এমনভাবে গুনগুন করে গান করতেন যা অন্যরা শুনতে পেত না। বেলা 2টোর সময় নিকটবর্তী কারখানার ভোঁ বাজলে মা বসতেন আহারে। তখন মায়ের প্রাত্যহিক জীবনের আরও একটা বড় আশ্চর্যের ব্যাপার লক্ষণীয় ছিল। মাঝে কখন শেষ রাতে শৌচ ও স্নান সেরে নিতেন তা কেউ টের পেতেন না। এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর একদিন ভাগ্নে হৃদয়কে বলেছিলেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গাঁয়ের মেয়ে কে জানে এখানে কোথায় শৌচাদিতে যাবে আর লোকে নিন্দা করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ তা টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলাম না। শিশিমায়ের লজ্জারূপিণী চেহারাটি সম্পর্কে মন্দিরের খাজাঞ্চি পর্যন্ত একবার খুব বিস্ময়ের সঙ্গে বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো তো দেখিনি। লোকচক্ষুর অন্তরালে থাকতে থাকতেই নিত্য সিদ্ধা দেবী সারদা তার দেবস্বামী সেবার জন্য প্রাণপণ করে যেতেন। পরে আবার হাসি মুখে ভক্তদেরও তৃপ্তিপূর্ণ সেবা যত্ন করতেন। তাকে রোজ প্রায় 350 আটার রুটি করে দিতে হতো, অথচ তার মুখে দেখা গেছে সদানন্দময়ী রূপ। অথচ মজার ব্যাপার,
স্বামীর প্রতি তার যে কতখানি সুনিবিড় প্রেম ছিল তা নিজের মুখ থেকে বলা একটা কথা থেকে জানা যাক। আমি নহবতের হাজার কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকত। অত দূর থেকেও খুব আস্তে আস্তে কথা বললে আমি শুনতে পেতাম। তাই তো মায়ের মুখে শোনা যেত গুনগুন করা একটি গান, ও প্রেম রত্ন ধন রাখতে হয় মন অতি গোপনে। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন মা সারদার প্রেম রত্ন ধন। তাদের এই অলৌকিক প্রেম যেন বৃন্দাবনের দুই কিশোর কিশোরী অর্থাৎ রাধা কৃষ্ণের কাম গন্ধহীন সুপবিত্র প্রেমের কথাই আমাদের মনে করিয়ে দেয়। তাই তো তাদের উচ্চাঙ্গের সাধিকা ও ঘনিষ্ঠ এক সঙ্গিনী গৌরীমাকে ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনে কৌতুকের সঙ্গে প্রশ্ন করেছিলেন, বলো তো গৌরী দাসী, তুমি এই ঠাকুর আর শ্রীশ্রীমা এই দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো? বেশ রসে বসে থাকতেন গৌরীমা। তিনি সঙ্গে সঙ্গে গান শুরু করলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। গানে গানে যথার্থ উত্তর পেয়ে হাসতে হাসতে তৎক্ষণাৎ ঠাকুর চলে গেলেন নিজের ঘরে। আজ এই পর্যন্ত। মা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।